ইমানের ৬ কথার সহি ব্যাখ্যার জন্য সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানে না, মন গড়াভাবে ইমানের ব্যাখ্যা করে আর বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাস? সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হবে ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করে, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে ইমানের ৬ কথার সহি ব্যাখ্যার জন্য আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না, এমন লোকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাস। এর উদাহরণ হইল কাদিয়ানি। আপনারা কি জানেন কাদিয়ানি মুসলমান না কাফের? কোনো সন্দেহ নেই। কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ নয়। কেন কাফির সেই আলোচনা করার সময় আজকে আমার হাতে নেই। আমার জানা মতে সারা দুনিয়ার সব মুসলমান জানে এবং বিশ্বাস করে কাদিয়ানি কাফের। কাদিয়ার এখানে দলিল আলোচনার কোনো দরকার নেই। কাদিয়ানিরা সব মুসলমান কাদিয়ানিদেরকে জানে এবং বিশ্বাস করে কাদিয়ানিরা কাফের, কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বলেন মুসলিম জামাত অর্থ? কাদিয়ানিরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সত্যই মুসলমান হওয়ার কারণে না মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য? যেমন ভাবে কাফেরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দেয় সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে বেদাতীরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দেয় সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিয়ানির মতো নাম ধারণ করার দ্বারা হওয়া যায় না। ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করলে আহলে সুন্নত হয়, জামাতে সাহাবাত থেকে গ্রহণ করলে ওয়াল জামাত হয়। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। কার সুন্নতের? ওয়াল জামাতের অর্থই হলো জামাতের অনুসারী। কার জামাতের? আমরা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন ব্যাপারে? ইমানের ৬ কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। তখন তুমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। বিষয়টা আর একটু খুলাসা করার জন্য আমি আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ আমারে তৌফিক দেন আর আপনারা যদি মনোযোগে শুনেন। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস। ব্যাখ্যাগুলি শুনলে পরে বুঝবেন, যেন আপনি বুঝে নিতে পারেন আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলন থেকে, যেন আপনি বুঝে যেতে পারেন যে আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যা, নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা প্রত্যেকে মনে মনে বুঝতে পারেন যে আপনি সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না মন গড়া ব্যাখ্যা মতো, আপনি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো। যদি আলোচনাগুলি শুনলে পরে আপনি বুঝতে পারেন যে আমি তো সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানি, আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি, কোনো সন্দেহ নেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ব্যাখ্যাগুলি শুনলে ফেরে যদি আপনি মনে করেন যে আমি তো সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানি না, আমি তো আল্লাহ মানি মন গড়া ব্যাখ্যা মতো, আমি তো সহি ব্যাখ্যা মতো নবী মানি না, আমি তো নবী মানি মন গড়া ব্যাখ্যা মতো, তাহলে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করাটা দুঃখাবাদী ছাড়া আর কিছু হবে না। এবার আল্লাহ সম্পর্কে অনেকগুলি সহি ব্যাখ্যা আছে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা মুসলমানদের জানা দরকার, এইগুলি যদি সবিস্তারে আলোচনা করা হয় রাইটটা পাইয়া যাইব, কিন্তু আলোচনাটা শেষ হবে। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা মুসলমানদের জানা দরকার,
সবগুলি যদি সবিস্তারে আলোচনা করা হয় রাত পোহায়ে যাবে, আলোচনা শেষ হবে না। এই জন্য সবগুলি আলোচনা একদিনে করা সম্ভব নয়। আমি মাত্র কয়েকটা সহি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, পাশাপাশি মন গড়া ব্যাখ্যাটা তুলে ধরব। আল্লাহ সম্পর্কে, নবী রাসূল সম্পর্কেও কিছু সহি ব্যাখ্যা, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা টের পাইতে পারেন যে আপনি সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন না মন গড়া ব্যাখ্যা মতো, আপনি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হল দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। এটা একটা সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত, সেটা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। কারণ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। বলেন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে আমি দেখবো না কেন? দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, নাকি ভুলবশত? আল্লাহ কি ভুলবশত কোনো কাজ করে? আল্লাহ ইচ্ছা করেই দেন। এখন প্রশ্ন জাগে কিনা, কেন আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আমার চোখে আল্লাহ দিলেন না কেন? দিলেই তো দেখতাম, অবশ্যই দিলেই দেখতাম, কিন্তু তখন আমার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দীক্ষা ইমান আনলে ইমান কবুল হয়। বিষয়টা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমি দেখতাম, তখন কি আমার ইমানটা কবুল হইতো? হইতো না। তাইলে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। জানতে হবে, মানতে হবে, তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞেস করলে জবাব দিতে পারবেন। দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না কেন? চোখে আল্লাহ পাওয়ার দেবে, ভুলবশত না ইচ্ছা করে? ইচ্ছা করে এই কাজটা আল্লাহ করলেন কেন? আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার। যদি পাওয়ার দিতেন আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতাম, কিন্তু তখন ইমানটা আমার গ্রহণযোগ্য হতো না। এই কথাটা না জানার কারণে বর্তমান দুনিয়ার বহু বড় বড় শিক্ষিত মুসলমান আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হইয়া মুরতাদ বেঈমান হয়ে যাচ্ছে। যেই কথাটা না জানার কারণে বড় বড় শিক্ষিত মুসলমান ফকিরা পর্যন্ত আল্লাহ অবিশ্বাসী হইয়া মুরতাদ হইয়া যায়, এই বিষয়টা জানা কি সমস্ত মুসলমানদের জন্য মামুলি ব্যাপার না অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার? অনেক গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হল পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবেই দেখতে পারবে। আল্লাহ সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা? হ্যাঁ, 2 নম্বর। পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। প্রশ্ন হইল, আমরা তো দেখার আগেই বিশ্বাস করে ফেলেছি, পরকালে আমাদের চোখে দেখার মতো পাওয়ার দেওয়ার ওই দরকার কি, আর দেখার ওই দরকার কি? এই প্রশ্নের জবাবটাও আপনাদের জানা থাকা দরকার। সেটা হলো, মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, বলেন তো আপনাদের ইমানকে জিজ্ঞাসা করে, জান্নাতের নিয়ামত ভোগ করার মধ্যে আনন্দ আছে কি নেই? জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি?
সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা বঞ্চিত না হয়, এই জন্য পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। দুনিয়াতে না দিয়া করছেন একটা মেহেরবানি, আখেরাতে দিয়া করবেন আর একটা মেহেরবানি। কিচ্ছু জানে না, দুনিয়াতে দেখার ব্যবস্থা দিলেন না কেন এটাও জানে না, আখেরাতে দেখার ব্যবস্থা আল্লাহ করবেন কেন সেইটাও জানে না। খালি কয় আমি আহলে সুন্নাতুল জামাত। তুমি কিতাব হচ্ছে আহলে সুন্নাতুল জামাত? কথাগুলি কি আমাদের বোঝার দরকার না? অবশ্যই। আমরা যদি সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত এর অন্তর্ভুক্ত হতে হয়, আল্লাহ সম্পর্কে এই সমস্ত সহিহ ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। দুই কথা মনে রাখবেন, জানতে হবে, মানতে হবে। তা না হইলে তুমি আহলে সুন্নাতুল জামাত দাবি করা আর কাদিয়ানীদের মুসলমানের দল দাবি করা একরকম। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা, বেশি কইলে নি আবার বুঝলা নাই। আজকের মতো 3টা কইয়ার ফের নবী রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। একটু গুড়ার থেকে আমি কথাটা বলি। আল্লাহ কোনো সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় অমুকের সাথে সামান্য একটু অবিচার করেছে, ঈমান থাকবে না, সাথে সাথে কাফির হবে। আল্লাহকে অবিচারী মনে করলে ঈমান থাকে না, কাফির হইয়া যায়, কাফির হইয়া যায়। কাজেই প্রথম কথা হলো আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার কখনো করেন না। 2 নম্বর কথা হলো কিয়ামতের দিন হাসরের বিচারে আল্লাহ যদি কোনো বান্দার সাথে সুবিচার করেন, অবিচার তো করেনই না, সুবিচার যদি কারো সাথে করেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। ভালো করে বুঝেন, অবিচার তো করবেনই না, সুবিচার করলে কি হবে? জাহান্নাম ছাড়া গতি থাকবে। তাহলে আপনাদের নাজাতের পথ কোনটা? অবিচার তো করেনই না, সুবিচার করলেও উপায় নাই, মুক্তির পথ কোনটা? এইটা জানা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অপরিহার্য। না জানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। মুক্তির একমাত্র পথ হবে আল্লাহর দয়া। বলেন অবিচারে মুক্তি না সুবিচারে মুক্তি? না একমাত্র দয়া, একমাত্র দয়া। এই কথাটা আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন। মুসলিম শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসে আছে যে বান্দা যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমার ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য আদায় করা সম্ভব হবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার ইবাদত বন্দেগী যথেষ্ট হবে না, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে আর নামাজ রোজা করে লাভ কি? যেমন ভাইবে বন্ড ফির ফকিরেরা পেয়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মাজারে মাজারে ঘুরে নারী পুরুষ একসাথে গুঙ্গুর লাগায়, শালু লাগায়, মাথার জটা লাগায়, আর পুরুষও গায়, আর নারী পুরুষ একসাথে নাচে আর গান গায় আর বাজনা বাজায়। নামাজ রোজার দান দাঁড়ায়, নামাজ রোজার কথা বললে কয় মৌলবী রেখে জিজ্ঞেস করে নামাজ রোজার দ্বারা ব্যস্ত যেমন যাইব না আল্লাহর দয়ায় যেমন লাগবে। আল্লাহর দয়া যেমন লাগবে যদি হয়, তাহলে আমরা যেই দয়ার দ্বারা জান্নাতে যাওয়া যায়, আমরা সেই দয়ার আশায় আছি। যেই নামাজ রোজার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, তোমরা এইটা লইয়া আসো, আর আমরা যেটার দ্বারা জান্নাতে যাওয়া যাবে আমরা ওইটা লইয়াছি। দেখেন, ইতরামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই প্রশ্নের জবাব আমি ইনশাল্লাহ একটু বলে দেব, যদি আপনারা ধৈর্য বসেন এবং শুনেন। এর আগে অনেক জরুরি কথা বলছে বাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হবে না। তোমার জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী যথেষ্ট হবে না আল্লাহর দয়া ছাড়া। কাজেই আল্লাহ তো কারো সাথে অবিচার করেনই না,
সুবিচার করলে তো উভয়ই নাই, তাহলে মুক্তির পথ, একমাত্র মুক্তির পথ হইল আল্লাহর দয়া। এই কথাটা জানতে হবে, মানতে হবে, নইলে কোনো অবস্থাতেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। এখন এই আকীদার ব্যাখ্যা বিশ্লেষণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদিতে লিখেছেন, কোন একটা বান্দার হাসরের মাঠে কোন একটা বান্দার আমল নামায় যদি দেখা যায় গুনাহ একটাও নেই, আমল নামায় যা আছে শুধু সওয়াবই লেখা আছে, এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন, জাহান্নাম থেকে বাঁচার গ্যারান্টি হইল? জান্নাতে যাবার গ্যারান্টি হইল? হইল না। কাজেই এই যে বান্দার আমল নামার মধ্যে গুনাহ একটাও নাই, যা আছে শুধু সওয়াবই আছে, তারেও যদি আল্লাহ জাহান্নামে দেন, আল্লাহর বিচার হবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে, কিন্তু কথাটা সাধারণ মুসলমানের বুঝে আসে না। দেখি সবে বুঝে আসার মতো কথা না, একটু কঠিন আছে। গুনাহ নাই বান্দার একটাও, সওয়াব আছে অনেক, জাহান্নামে দিলে অবিচার হবে না কিভাবে? এই প্রশ্নের জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা হাদিসের মাধ্যমে উম্মতকে দিয়া গেছে। ওই হাদিসটার মর্মটা আমি আগাগোড়া আপনাদের শোনাই, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে পারবেন কারে কয়, চিনতে পারবেন কারে কয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল মুস্তাদরাক লিল হাকিম নামের হাদিসের কিতাবে এই হাদিসটা উল্লেখ আছে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল নির্ভেজাল। কতদিন? কেমন ইবাদত? রাসূল বলেন, অনেক সময় মানুষের সমাজের মধ্যে থেকে নির্ভেজাল ইবাদত করা সম্ভব হয় না। বিশেষ করে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক যন্ত্রপাতির যুগে মানব সমাজে বসবাস করে যেমন ধরেন কথার কথা, আপনি মসজিদে জমাতে নামাজ পড়তে গেলেন, সে যেই লোকটা নামাজের জমাতে দাঁড়াইল, তার মোবাইল অফও করছে না, সাইলেন্টও করছে। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন ততক্ষণ পর্যন্ত আপনার সাইডম্যানের পকেটের মোবাইলের মধ্যে মসজিদের ভিতরে হই হুল্লোড় কইরা বাজনাই বাজলো, বাজনাই বাজলো, বাজনাই বাজলো। খুব শান্ত মানে নামাজটা পড়তে পারবে না, অশান্ত করে দিল। এই দেখেন মানুষের সমাজে থেকে অনেক সময় ইবাদত নির্বেদাল করা যায় না, মানুষের ইচ্ছায় অনিচ্ছায় বেদাল করে দেয়।